আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই তো রহমতের 10 দিন চলে গেল। তো নাজাতের 10 দিন রোজা শুরু হলো, তারপরে মাগফিরাতের 10 দিন রোজা শুরু হবে। তো দেখতে দেখতে রহমতের 10টা দিন কিভাবে যেন শেষ হয়ে গেল, মানে ভাবতে অবাক লাগে। রহমতের দিন তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো আর 20টি রোজা রয়েছে, তো ইনশাল্লাহ আমরা সবাই করে নেব। তো দেখুন আকাশের পরিবেশটা কতটা ঠান্ডা আছে, কতটা সুন্দর আছে। ঠান্ডা ঠান্ডা ভাব, ততটা গরম নেই, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। তো রোজা রাখতে একেবারে কষ্ট হয় না, তাই না? আল্লাহর রহমত একেবারে এবার রোজার মধ্যে ততটা গরম পড়ে নেই, একেবারে ঠান্ডা পরিবেশ, কোনো পানির পিপাসাও লাগে না, ক্ষুধাও লাগে না, তাই না? এই তো আমাদের বাড়ির পিছন সাইডটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। দেখুন কতটা এই ঠান্ডা পরিবেশ, হালকা হালকা বাতাস, একটু একটু রৌদ্র নেই। তো এরকম পরিবেশে সবাই আমরা রোজা কেন রাখবো না বন্ধুরা? সবাই রাখবো, এতে আল্লাহর রহমত, সবাই যাতে ভালো করে রোজা রাখতে পারি ইনশাআল্লাহ। এই তো বন্ধুরা, রান্নার মাঝে চলে আসলাম। তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে পেঁয়াজ কলি রান্না করব। তো পেঁয়াজের পাতা, আবার কেউ পেঁয়াজ কলিও বলে। তো কিছুক্ষণ আগে আমাদের বাড়ির পিছনে যে সাইডটা দেখালাম, ওটা হলো বাগুন ক্ষেত সামনে। তো বাগুন ক্ষেতের মধ্যে পেঁয়াজের পাতা হয়েছিল। তো ওই পেঁয়াজের পাতায় আমি তুলে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য ওখান থেকে। তো আমি আজকে পেঁয়াজের পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আপনারা জানি না খেয়েছেন কিনা, তো যদি খেয়ে থাকেন হয়তো এর পেঁয়াজের পাতার স্বাদটা বুঝতে পারবেন, তা সবাই রান্না করতে পারেন। তো আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব, যদি একটু কারো উপকার হয়। তো এই তো বন্ধুরা, পেঁয়াজের পাতাগুলো আমি তুলে নিয়েছি। 4টা গাছই হয়েছিল মোটা মোটা। তো 2টা আমি ফালাই দিয়েছি, আর 2টা বড় বড় ওইটা নিয়েছি। কেন ওইটা ফালাই দিয়েছি, মানে ওইটা একেবারে চিকন হয়ে মানে মরে গিয়েছিল। তো এই 2টা অনেকটা মোটা হয়েছিল, তো এই 2টা আমি তুলে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। তো আমি এই তো মাছ নিয়েছি, 3টা খান্তি নিয়েছি এখানে। তখন পেঁয়াজগুলো আমি কেটে নিয়ে আসবো। তো বন্ধুরা, এই তো আমি পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে। আপনারা চাইলে আর ছোটো করতে পারেন, যেহেতু পেঁয়াজগুলি এই শাকের মতো নরম, তাড়াতাড়ি হয়ে যায়, তাই একটু আমি বড় বড় করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর পেঁয়াজগুলি কেটে নিয়েছি। আমি প্রথমেই মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব ভাজার জন্য। তো বন্ধুরা, এই মাছটা অনেক বড় ছিল, তাই লেঙ্গুরটা আমি 2 ভাগ করেছি। আর মাছটার মধ্যে অনেক তেল ছিল, আমি পাঙ্গাসের তেল দিয়ে মাছটা ভাজবো এবং রান্না করব। তেলটা কোনো তেল দেবো না, কারণ এই পাঙ্গাসের তেল খেলে কোনো ক্ষতি নেই। পাঙ্গাসের তেলের মধ্যে অনেকে গুণ আছে, যেরকম হার্টের সমস্যা, যাদের এই পাঙ্গাসের তেল খেতে পারেন, পাঙ্গাসের মাছ খেতে পারেন, এতে অনেক উপকার হবে। সাথে এই তেলাপিয়া মাছের সাথেও হার্টের রোগীদের অনেক উপকার আছে। তো আপনারা বেশি বেশি করে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ খেতে পারেন, যাদের একটু হার্টের সমস্যা এবং আছে, যারা এই হার্টের প্রবলেম আছে, তাদেরকে ডাক্তাররা বলেই দেয় বেশি করে পাঙ্গাস খেতে আর তেলাপিয়া মাছ খেতে। তো পাঙ্গাসের তেলটা হার্টের রোগের জন্য অনেকই উপকার, আপনারা খেতে পারেন, সমস্যা নেই। তো বন্ধুরা, এই তো পাঙ্গাস মাছ থেকে অনেকই তেল উঠেছে, আমি ওই তেলটা দিয়ে এই মাছটা ভুনা করে নেব পেঁয়াজকলি দিয়ে। তো আমি মাছটা ভেজে রেখে দিয়েছি। তো এখন আমি ওই তেলের মধ্যেই প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে বাদামি কালার করে নেব।
পেঁয়াজটা আমি কোনো তেল ব্যবহার করিনি, পাঙ্গাস মাছের তেল দিয়ে আমি পুরোটা রান্না করে নেব। তো পেঁয়াজগুলো বাদামি কালার হলে আমি একটু আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। তো একটু কষানো হলে তারপরে আমি টমেটো কাটা আর কাঁচামরিচগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে কষানো হলে তারপরে পেঁয়াজ কলিগুলো দিয়ে এই সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। তো পেঁয়াজ কলিগুলো কষানোর সময় বেশি পানি দিবেন না, এমনিতেও পানি উঠে যাবে। যদি একটু শুকনো শুকনো মনে হয় তাহলে কষানোর জন্য একটু পানি দিবেন। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখতেছেন যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আমার চ্যানেলটার এই ভিডিওগুলো হচ্ছে গ্রামের সহজভাবে রান্না বান্নার ভিডিও আমি সবসময় পোস্ট করে থাকি। গ্রামের মাঝে মধ্যে পরিবেশও পোস্ট করে থাকি এবং আমার খরগোশের বাচ্চাগুলোকে আমি মাঝে মধ্যে সবাইকে দেখাই। তো এই আর কি। আর বিশেষ করে হলো আমি যেরকমভাবে রান্না করি না কেন সবার মাঝে সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করি, যাতে কারো একটু উপকার হতে পারে। তো আমার ভিডিও আমি জানি কারো উপকারে আসবে না, তারপরেও আমি চেষ্টা করি যদি কারো একটু উপকারে আসে আর সুন্দর সুন্দর এই গ্রামের দৃশ্য দেখানোর জন্য। তো যারা গ্রাম পছন্দ করেন, গ্রামের রান্নাবান্না টাটকা সবজি রান্নাবান্না পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্য নতুন এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। গ্রামের পরিবেশ, গ্রামের রান্নাবান্না, এই আর কি। তো আমি যেহেতু গ্রামের থাকি, তো গ্রামের এই পরিবেশই সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বেশিরভাগই রান্নার ভিডিও দিই। তো গ্রামে যেহেতু মেয়ে সংসারে অনেক কাজকর্ম থাকে, কোনো কোনো যা পড়ে না, তো ওরকম করে ভিডিও করা পড়ে না। তো ইনশাল্লাহ রোজার শেষে আপনাদেরকে গ্রামের পরিবেশ সবসময় দেখাতে চেষ্টা করব রান্না বান্নার সাথে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পেঁয়াজ কলিটা রান্না করে নিয়েছি পাঙ্গাস মাছ দিয়ে। তো এই তো ধনেপাতা দিয়ে 2 মিনিট জাল করে আমি নামিয়ে নিয়েছি লাস্টে। তো আপনাদের কাছে আমি সবই বলে দিয়েছি কিভাবে রান্না করে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে, খেতে অনেক ভালো লেগেছিল। তো আপনারা জানেন সবাই সবুজ জিনিসের মধ্যে অনেক ভিটামিন আছে। তো পেঁয়াজ কলিটার মধ্যেও প্রচুর ভিটামিন আছে। আপনারা এইভাবে পেঁয়াজের কলি পাতা এভাবে মাছ দিয়ে বা শুধু ভাজি করেও রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার শরীরের প্রতি যত্ন নেবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই রোজা রাখতে চেষ্টা করবেন, নামাজ পড়তে চেষ্টা করবেন সবসময় ইনশাল্লাহ। তো আগামী ভিডিওতে দেখা হবে, এই প্রত্যাশায় বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।